বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? বিয়েতে দেনমোহর নগদ দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এই জন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম ফাঁকি। বাসর রাত্রে বউ রাত ফাঁয়ে ধরে মাপটাপ চাই ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি ভিসা চলে আসবে, কত টাকা হয়ে যাবে, সব তো তোমারই। এর সৌদির ভিসা চলে আসছে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো? তো বউ বেচারি সোজা সাজি কয়, আরে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা করনি, আপনি বাঁচে থাকলে আমার কিছু লাগতো না, শেষ। এক কথা বেচারি গেল আর শেষ হয়। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহৎ দাও তারপরে এক কদম সামনে আগাবা না, এই কথা বললে তো কব ওরে বাবা কি ডাইনি মহিলা। অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না, দেয় নাই? পুরুষরা সব এই হক মারবেন না, হক মারবেন না। যুবক, মহরের টাকা জোগাড় করতে পারেন নাই, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা। শুধু একচেটিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ, মেয়ের বাপরা যারা আছেন, চাচারা শুনেন, মহরের টাকা 20 লাখ ধরলেন, 20 টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার? এটার কোনো মানে আছে? আরে বাবা 2 লাখ ধরেন, 2 লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মহর যত কম হয়, খরচ যত কম হয়, ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাজিল হয়। ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন 20 লাখ 30 লাখ টাকা মহর ধরেন, 3 দিন পরে চুলাচুলি শুরু হয়, এরপরে তালাক হয়। ঠিক না বে ঠিক? যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলো ধরলে বোধহয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহারণাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তাহলে 10 লাখ টাকা মহর ধরে দিচ্ছেন, বেচারা কোত্থেকে দিবে? এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, ভালো ছেলে খোঁজ করেন, সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে। সৎ, আল্লাহর ভয় আছে, কর্মঠ, পরিশ্রমী, ভদ্র একটা ছেলে দেখেন। এই ছেলে যদি দেখেন, টাকা একসময় বহুত আসবে, মানুষের টাকা আসতে সময় লাগে না। আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি, এবং অনেক কষ্ট ছিল। কত? 35,000 টাকা মনে হয়। আমি 35,000 টাকা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আমি তো জোয়ান মানুষ, বেশি আগের মানুষ না মুরব্বীদের মতো। 35,000 টাকা পুরোটা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয়, আল্লাহ বরকত দেয়। ঠিক না বে ঠিক? এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেড়ামি করবেন না, একটু সহজ করবেন ইনশাআল্লাহ।